আমার যে প্রস্তাবটা হচ্ছে, এই ধরেন হাওরে একটা বড় বিপর্যয় হচ্ছে গত 2 বছর ধরে, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। আপনার মে মাস চলে যায়, পানি আসে না হাওরে। এটা একটা বড় ধরনের বিপর্যয়। আমি কথা বলছিলাম একুয়া কালচার বিভাগের যিনি অধ্যাপক মাহফুজুর রহমানের সঙ্গে, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়। তিনি বলছেন যে হাওরের প্রধান ফসলই হচ্ছে আপনার মাছ এবং হচ্ছে এই বুড়ো ধান, এবং 7 মাস যে পানি থাকে অন্যান্য বছর, এই পানি না থাকার ফলে কি হচ্ছে, অর্থাৎ মাছের প্রজনন ক্ষমতা কমে যাচ্ছে, প্রজনন হচ্ছে না। মাছ আমরা জানি যে 3 বারের মতো ডিম ডুম দেয়। তারপরে হচ্ছে ওই যে জলজ প্রাণীগুলো মারা যাচ্ছে। অনেক বড় ধরনের একটা বিপর্যয় দেখা দিচ্ছে। এ থেকে আমরা কিভাবে তাহলে উত্তরণ করতে পারি? এবং এটা জলবায়ু প্রভাবী উনি দায়ী করছেন। দেখা যাচ্ছে যে গত 2 বছর ধরে মানে ওই সময়টার মধ্যে বৃষ্টিটা খুবই কম হচ্ছে, এবং গত 2 বছর আগে যে চেরাপুঞ্জিতে প্রায় আপনার 8000 মিটার ছিল বৃষ্টি ছিল, পানি ছিল, বৃষ্টির পানি, এটা এবার অর্ধেকের চেয়েও কম হচ্ছে। আচ্ছা, এরপরে তাহলে এই পানিটা আবার হাওরে কেন আসতে পারতেছে না? এটা হচ্ছে অপরিকল্পিতভাবে যে সড়কগুলো করা হচ্ছে, বিশেষ করে আপনার যে এই পানি উন্নয়ন বোর্ড কর্তৃক যে বাঁধগুলো করা হয়, এটা একেবারে অপরিকল্পিত অনেক বাঁধ থাকে। কারণ এখানে দেখা যাচ্ছে যে, অর্থাৎ অন্য বিষয়ে না গেলাম, তবুও আমরা চাচ্ছি জেলা প্রশাসকের মাধ্যমে এবার যে বাঁধগুলো করা হয়, এটার জন্য একেবারেই পরিকল্পিতভাবে বাঁধ করা হয়। হয়তো কোনো প্রকল্প যেন না নেওয়া হয় নিজেদের সুবিধার্থে। এই বিষয়গুলো মাথায় রাখা প্রয়োজন। এছাড়া প্রথমেই আমাদের এখানে কামাল ভাই যে কথা বললেন যে এই নদী, বিশেষ করে ওই ভাইয়ের সময়ের প্রেক্ষাপটে এই প্রথম আলোতেই বা ডেইলি স্টারে আমিও প্রতিবেদনের প্রেক্ষিতে হয়তো এটা রিড করা হয়েছিল। তবে আপা যে কথা বলছিলেন যে হাইড্রোগ্রাফিক একটা জরিপ করে এই বালুটা কিভাবে উত্তোলন করা যায়, অর্থাৎ বিজ্ঞানসম্মতভাবে কিভাবে উত্তোলন করতে পারি আমরা, এই বিষয়টাও এখন আমাদের ভাবা উচিত। কারণ দেখা যাচ্ছে যে এখানে প্রচুর বালি আসে পাহাড় থেকে, পাহাড় ভেঙে এই বালিতে এটা ভরাট হয়ে যায় এবং সেই নদ নদীতেও যাচ্ছে। আর এখানে অনেক মানুষও বেকার হচ্ছে। আমরা কিভাবে বিজ্ঞানসম্মতভাবে এটা উত্তোলন করতে পারি, রাস্তাঘাট সব ঠিক রেখে বা নদী ভাঙন ঠিক রেখে। একই সঙ্গে যে আমাদের মগরা নদী নিয়েও কথা হচ্ছে, এই মগরা নদীটা আর কিভাবে আমরা বাঁচাইতে পারি।